আমি জীবনের গভীরে হাঁটছি। আমাদের জীবনে এমন একটি সময় আসে যেখানে অতিরিক্ত শব্দ কমে থাকাই ভালো লাগে। দৌড়ঝাপটা জীবন ক্লান্ত করে শুধু প্রশ্ন বেজে ওঠে, আমি কে বা কেন এই পৃথিবীতে এসেছি। নমস্কার, আমি ঝুমু, ট্যারো রিডার, অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু কনসাল্ট অ্যান্ড রেকি হিলার। আজকের বিষয় হলো আধ্যাত্মিকতা কি, আর আধ্যাত্মিকতার পথে নিজের জীবনকে কিভাবে চালিয়ে নেওয়া। ভিডিওটা সবটুকু দেখার অনুরোধ রইল, কারণ সম্পূর্ণ ভিডিওতে রইল এই প্রশ্নের উত্তর। এক কথায়, অনেক হাজারো মুখ, স্বপ্ন হাজার, আর আপনারা দাঁড়িয়ে আছেন আধ্যাত্মিকতা আর আধ্যাত্মিকতার মাঝখানে। চলুন এখন দেখব আধ্যাত্মিকতা মানে কি। আধ্যাত্মিকতা হওয়ার জন্য কেবলমাত্র জপ, তপ, ধ্যান করা নয়। আধ্যাত্মিকতা মানেই যে বই পড়া, তত্ত্ব জানা, তাও নয়। এগুলো করা আধ্যাত্মিকতার লক্ষণ, কিন্তু প্রকৃত আধ্যাত্মিক হতে হলে জপ ধ্যানের সাথে নিজের হৃদয়কে দয়ালু করতে হবে, নির্লোভ ভাব আনতে হবে, আচরণে আত্মিক জাগরণ, সৎকর্ম, আত্ম উন্নয়ন, এই সব কিছুর পূর্ণতাই হলো আধ্যাত্মিকতা। মানে মন্দিরের পূজা থেকেও বেশি ক্লান্ত অসহায় মানুষকে সাহায্য করা, তার এক কথাই হলো আধ্যাত্মিকতা। এখন প্রশ্ন হলো, আধ্যাত্মিকতার পথে নিজের জীবনকে কিভাবে চালিয়ে নেওয়া। আধ্যাত্মিকতার পথে নিজের জীবনকে চালিয়ে নেওয়া জন্য যা করতে হবে, জীবনকে করতে হবে, যেমন ক্রোধের মাঝে ধৈর্য রাখা, লোভের মাঝে ত্যাগ খোঁজা, আর যে কোনো সম্পর্ক তাতে করুণা ও দায়িত্ববোধ জাগানো। সবশেষে জীবন যখন আধ্যাত্মিকতার ছায়ায় চলে, তখন মানুষ চিনতে পারে আমি আসলে কে, কেন এসেছি। তাহলে আজকে আমরা বুঝতে পেরেছি আধ্যাত্মিক হওয়া আর আধ্যাত্মিক পথে চলা দুটো একই সমন্বয়ে চলছে। আজকের জন্য এই ভিডিওটা এইটুকুই। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আবারও আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আধ্যাত্মিকতা আধ্যাত্মিক হওয়া নয়, আধ্যাত্মিকতার মধ্যে বাঁচা শেখো। নমস্কার।